নমস্কার। আপনি আপনার ছেলের বিয়ের জন্য আমাদের কাছে বলেছিলেন। আমরা দু ধরনের মেয়ে পেয়েছি। আপনার কোনটা পছন্দ একটু বলবেন? হ্যাঁ, প্রথম যে মেয়েটি সে ভীষণ সুন্দর দেখতে, খুব ফর্সা, কিন্তু পড়াশোনা আর ঘরের কাজকর্ম কিন্তু অতটা পারে না, বুঝলেন? আরেকজন মেয়ে আছে, সে পড়াশোনা তো দুর্ধর্ষ, সে এমএ কমপ্লিট এবং সে বাইরেও কাজ করে, ঘরের কাজ বাইরের কাজ সবই পারে, কিন্তু দুঃখের বিষয় তার গায়ের রংটা কিন্তু কালো, বুঝলেন? কিন্তু তাছাড়া মেয়েটা ভীষণ ভালো, যেরকম তার ব্যবহার তেরকম পড়াশোনা, সেরকম চাকরি বাকরি সব দিকেই ভালো, কিন্তু গায়ের রংটা কালো। এবার আপনি বলুন আপনার পছন্দটি কীরকম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই প্রথম যে মেয়েটার কথা বললেন না, গায়ের রং ফর্সা, মেয়েটা খুব সুন্দর দেখতে, সে ঘর বাড়ির কাজে না জানলেও হবে, আমাদের কাজের লোক আছে, ঠিক আছে? ওই সুন্দর মেয়েটাই করুন। আসলে চাকরি বাকরি করবে, বাইরে ঘরে বেরাবে, অত শিক্ষিতের দরকার নেই, পটর পটর করে মুখে কথা বলবে। আর দিয়ে সুন্দরী মেয়েটার কথা যে বলেন, সেই সম্বন্ধটাই আপনি পাকা করুন, কথা বলুন, ঠিক আছে? আসলে কি বলুন তো, সবাই নতুন বউ দেখতে আসবে, তার রূপটাই দেখবে কেমন দেখতে, আর আমাদের বাড়িতে বুঝলেন তো এই গায়ের রং কালো হলে কেউ পছন্দ করবে না, আমরা সবাই তো ফর্সা, আমার বাবুটা একদম পছন্দ করবে না কালো মেয়ে, আপনি ওই ফর্সা মেয়েটাকেই আসলে সবচেয়ে বেশি ভালো হবে, বুঝলেন? কারণ কার কি গুণ আছে সেটা আমি জনে জনে বলতে যাব নাকি, আমার বউয়ের এই গুণ ওই গুণ, দেখতে সুন্দরটাই সবার চোখে লাগবে, বুঝলেন? না না, এতে আমার কিছু বলা নেই। আসলে যে শিক্ষিত, সেই তো শিক্ষিতর দাম দেবে, তাই না? আর যে যেমন জহরি, সে তেমন জহরি চিনবে, তাই না? আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো কিন্তু, ঠিক আছে? আমি চললাম। আর সব কথা টথা বলে নিও, আমায় ফোন করে নিও একদম।